1453 সাল, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত শহর, অজেয় প্রাচীর। আর এক তরুণ সুলতান, যার বয়স মাত্র 21 বছর। অনেকে বলেছিল অসম্ভব, কিন্তু সে বলেছিল আমি করব। এই তরুণী ছিলেন সুলতান মোহাম্মদ আল ফাতিহ, যিনি কনস্টান্টিনোপল জয় করে ইতিহাসের গতিপথ বদলে দেন। কনস্টান্টিনোপল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। শহরটি ঘিরে ছিল বিখ্যাত থিওডোসিয়ান ওয়ালস, যা প্রায় 1000 বছর ধরে অজেয় ছিল। অসংখ্য রাজা, অসংখ্য সেনাবাহিনী, কেউ এই দেয়াল ভাঙতে পারেনি। ছোটবেলা থেকেই মোহাম্মদ শুনেছিলেন একটি হাদিস, একদিন মুসলমানরা কনস্টান্টিনোপল জয় করবে, আর সেই সেনাপতি হবেন শ্রেষ্ঠ। এই স্বপ্ন তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। 1451 সালে সিংহাসনে বসেই তিনি শুরু করেন প্রস্তুতি। তিনি হাঙ্গেরিয়ান প্রকৌশলী আরবানকে দিয়ে তৈরি করান ইতিহাসের সবচেয়ে বড় কামান। এই কামান এত বড় ছিল যে এটি গোলা ছুঁড়তে কয়েক ঘন্টা সময় লাগত। দেয়াল কাঁপতে শুরু করল। লোহার শিকল বসিয়ে অটোমান নৌবাহিনীকে আটকে দেয়। কিন্তু সুলতান কি করলেন জানো? তিনি 70টিরও বেশি জাহাজ রাতের অন্ধকারে তেল মাখানো কাঠের উপর দিয়ে পাহাড় পেরিয়ে স্থলপথে নিয়ে গেলেন। সকালে বাইজেন্টাইনরা দেখল তাদের পেছনে অটোমান নৌবাহিনী। এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা সামরিক কৌশল। 53 দিনের অবরোধের পর 29 মে 1453 চূড়ান্ত আক্রমণ শুরু হয়। ভোরের আলো ফুটতেই অটোমান সৈন্যরা শহরে প্রবেশ করে সমাপ্তি ঘটে বাইজেন্টাইন সাম্রাজ্যের। শুরু হয় এক নতুন অধ্যায়। সুলতান মোহাম্মদ শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তার বিজয়ের পর কনস্টান্টিনোপলের নাম হয় ইস্তাম্বুল, আর তিনি পরিচিত হন আল ফাতিহ নামে। এক তরুণ, এক স্বপ্ন, আর অদম্য বিশ্বাস। এভাবেই ইতদম্য বিশ্বাস, এভাবেই ইতিহাস লেখা হয়।